নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। দেখছেন ডক্টর প্লাসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান আপনাদের সুস্থতা আপনাদের সৌন্দর্যের সাথী ডক্টর প্লাস। তো ডক্টর প্লাস যখন আমাদের সঙ্গে থাকে তখন আমরা জানি যে আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই সবটাই একটা ছাদের তলায় পেয়ে যাব। এটা কিন্তু একটা বিরাট বড় সুবিধের জায়গা। প্রথমত তো এক ছাদের তলায় নিজেদেরকে ভালো রাখতে পারছি, দ্বিতীয়ত যেখানে যে সমস্যাগুলো আমার সৌন্দর্যটাকে প্রকাশে বাধা দিচ্ছে সেই সমস্যাগুলোর হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। তো সেটা যেরকম আমাদের ত্বকের সৌন্দর্য হতে পারে, চুলের সৌন্দর্য হতে পারে, তার পাশাপাশি কিন্তু নিজেদেরকে ভেতর থেকে ভালো রাখাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই সবটাই আমরা ডক্টর প্লাসে পাচ্ছি। আজকে ডক্টর প্লাসের পক্ষ থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সৌন্দর্য বিশেষজ্ঞকে, রয়েছেন আমাদের সঙ্গে মিস্টার সমীর দে। অনেক স্বাগত আপনাকে দাঁড়াবো মিস্টার দে। এবং মিস্টার দে যখন আমাদের কাছে উপস্থিত থাকেন সরাসরি অনুষ্ঠানে বা আপনারা যখন কথা বলার সুযোগ পান, তো তখন আপনারা যেমন নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, ফোন করতে পারেন, আমরাও কিন্তু এখানে বসে আপনাদের হয়ে তার কাছে কিছু প্রশ্ন পৌঁছে দিই। আজকে চাইছি আমরা আলোচনা করতে স্থূলত্ব বা ওবেসিটি নিয়ে। যে সমস্যা আমাদের মনে হচ্ছে যে এইটুকুনি, হয়তো আমার ওজন বাড়ছে বা মেদ জমছে, এর ইম্প্যাক্টটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা যারা এই সমস্যার মধ্যে পড়েছেন তারা জানেন, বা এর সঙ্গে এর হাত ধরে আর কি কি প্রবলেম আমাদের জীবনে চলে আসে সবটা নিয়ে আমরা আলোচনা করব। চট করে তার আগে দেখে নেব বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন। নমস্কার, আমি ডক্টর কার্তিক বিশ্বাস, কার্ডিওলজি প্র্যাকটিস করি, মেডিসিন কার্ডিওলজি প্র্যাকটিস করি। আমি চেম্বারে এসে বিভিন্ন রকম পেশেন্ট আমরা দেখি, হাসপাতালেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পেশেন্ট আমাদের আন্ডারে ভর্তি হন। ওবেসিটি ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট। হ্যাঁ, ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, শত চেষ্টা করেও আপনি তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই হতে পারেন এই সমস্যার শিকার। কিন্তু কেন? ডাক্তার কার্তিক বিশ্বাস বলছেন, কেন ওবেসিটি হয় একটা লোকেদের? একটা মানুষের ওবেসিটি তখনই হয় যখন এক নম্বর কারণ হিসেবে আমরা ধরি আজকাল যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ খাওয়া দাওয়ার পরিমাণ যতটা নেওয়া কিংবা খাওয়ার কথা তার থেকে অনেক বেশি খান এবং তাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি খুবই সিগনিফিক্যান্ট। তারা হাঁটেনই না, লিফটে করে উঠতে ভালোবাসেন, গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন। যে হাঁটাটা একটু হাঁটলে, একটু ডায়েটিং করলে তারা হয়তো ওবেসিটিটাই হতো না। শুধুই কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার বিশ্বাস বলছেন, না, এটা ছাড়াও আরও অনেক কারণ আছে ওবেসিটি। যে ওবেসিটি কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা আছে জেনেটিক। হয়তো জেনেটিক্যালি উনি এক্সপোজড হয়ে বসে আছেন ছোটোবেলা থেকে, যার বডির ওয়েট নর্মাল আইডিয়াল বডি ওয়েটের থেকে অনেক বেশি, এবং সেই বডি ওয়েটটাকে তিনি কখনোই সায়েন্টিফিক্যালি মেজার করেননি কিংবা জানতে চেষ্টা করেননি যে আমার আইডিয়াল বডি ওয়েট কত থাকা উচিত, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করা উচিত, কি কি খাবার দাবার আমি খাবো, কোনটা আমি খাবো না, কিংবা কতটা খেলে আমি ঠিক থাকবো। এই ব্যাপারগুলো কিন্তু কেউ ইন্টারেস্টও দেখেন না যতক্ষণ না পর্যন্ত একটা সমস্যা তৈরি হয় এবং ডাক্তারের কাছে যান। ওবেসিটি থেকে কি আমাদের শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধতে পারে? ডাক্তার বিশ্বাস বলছেন, ওবেসিটি এমন একটা রোগ কিংবা এমন একটা স্টেটাস কিংবা সিনড্রোম যেটা কিন্তু বিভিন্ন রকম রোগের জন্ম দেয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে অ্যাডাল্টহুডে আর্লি একটা এজে তার যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতেও কিন্তু ওবেসিটি হেল্প করে। তো এইগুলো থেকে মুক্তি পেতে গেলে যেটা করতে হবে, তার নিজের আইডিয়াল বডি ওয়েটটা জানতে হবে। আইডিয়াল বডি ওয়েটটা জেনে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, অ্যাক্টিভিটিতে যেতে হবে, তার ডায়েটিং করতে হবে, তার যদি কিছু খাবার দাবার ছাড়তে হয় সেগুলো ছাড়তে হবে, এবং ডাক্তারের সাথে দরকার যদি হয় পরামর্শও নিতে হবে। সেটা কারোর সাথে একটা ডায়েটিশিয়ানের সাথে দেখা করে আপনার আইডিয়াল বডি ওয়েট জানুন। যদি মনে হয় যে খাবার দাবার বেশি খান, ডায়েটিশিয়ানের সাথে বসে একটা নিজের ডায়েট চার্ট তৈরি করুন, সেই অনুযায়ী পরিমিত খাবার দাবার খান। সঠিক পরামর্শই আপনাকে দিতে পারে ফিটনেস। আপনি ওবেসিটিকে বলতে পারেন গুড বাই, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। দেখে নিলেন আপনারা কি কি সমস্যায় হতে পারে স্থূলত্ব বা ওবেসিটি, আর কিভাবে এর হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এবার এই বিষয়টা নিয়ে থাকবে আমাদের আলোচনা, এবং আমি বলবো যে সমস্ত দর্শক বন্ধুরা টেলিভিশনের ওপারে রয়েছেন, ফোনের ওপারে রয়েছেন, যদি কোনো প্রশ্ন থাকে, জরুরি নয় যে শুধুমাত্র ওবেসিটির জন্যই আপনাকে ফোন করতে হবে। হতে পারে আপনার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে বা আপনার হেয়ারে কোনো সমস্যা হচ্ছে, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ফোন করতে পারেন। মিস্টার দে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তো চলে যাবো মিস্টার দে সরাসরি ওবেসিটির ক্ষেত্রটাতেই। এটা এমন একটা সমস্যা, আমরা সবাই জানি যে মোটামুটি কিন্তু এখন শিশু থেকে শুরু করে বয়স্ক প্রায় প্রত্যেকেই এর আওতার মধ্যে পড়ে যাচ্ছে।
এক্স্যাক্টলি তাই। দেখো, ওবেসিটি মানে নর্মালভাবে যেটা আমরা বুঝি আর কি, যে অতিরিক্ত ওবেস হয়ে যাওয়া, এবং এই ওবেস হয়ে যাওয়াটার সমস্যাটা ধরতে পারি আমরা 80% 85% মানুষের মধ্যেই রয়েছে। তার কিছু কারণ থাকে, কিছু কেয়ারলেসের ব্যাপার থাকে, মানে এটা আমরা মানে নিজেরাও মানে সবাই আর কি চেষ্টা করি, কিন্তু কেউ কেউ চেষ্টা একদমই করি না। না করে কি হয়, মানে যা আছে আছে এরমভাবে করে একটা যে প্রপার সারাদিনের যে মানে রিদম মেনে যে মেনটেন্স করা উচিত একটা ওবেসটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য, সেখানে আমরা কেউ ফলো আপ করি না। আমরা সেটাকে না ভেবে আমরা নিজেদের মতো লাইফস্টাইলটাকে মেনটেন করি, খাওয়া দাওয়া যখন যেটা পাচ্ছি আমরা খাচ্ছি। অনেকে আছে খাই না, তারা ভাবে যে আমরা কেন মোটা হচ্ছি, মানে না খেয়েই তো থাকি, না খেয়েই থাকি, সারাদিন তো আমি খাওয়ার সময়ই পাই না। আমি এরকম বহু ক্লায়েন্ট দেখেছি, বহু মানুষকে দেখেছি যারা সকালে উঠে একটু চা বিস্কুট খেয়ে সারাদিন বাড়ির কাজ করার পর 3টের সময় দুপুরে লাঞ্চ করে, এরকম বহু মানুষ দেখেছি। তারা কেন মোটা হয়ে যাচ্ছে? কারণ আমরা মানে বেশিরভাগ মানুষই মানে বেসিক্যালি মেয়েরা যার যেটা বোঝে ডায়েট মানে না খেয়ে থাকা, এবং না খেয়ে থাকলে মনে হয় রোগা হওয়া যায়। কিন্তু তারপরে সকাল থেকে যে সারাদিন না খেয়ে 3টের সময় ভাত খাচ্ছে, তার কেন ওবেস হচ্ছে? তো এখানেই আমাদের খুঁজে দেখতে হবে যে কেন হচ্ছে এগুলো। কারণ পুরোপুরিভাবে আলাদা। দেখো, ওবেস হওয়ার কারণ থাকে বিভিন্ন রকম। আমাদের মেটাবলিক্যাল খুব কাজ করে এটাতে। ঠিকঠাকভাবে যদি আমরা খাওয়া দাওয়া টাইমলি না দিই, প্রপারলি ডাইজেস্ট না হয়, খাওয়া দাওয়া যদি আমরা বে টাইমে দিই, সেই টাইমটাতে যেটা হবে ফ্যাটটা গিয়ে আমাদের মানে যে খাবারটা আমরা খাবো সেটা আমাদের মাসেল গেইন কম করবে, আমাদের ফ্যাটে পরিণত বেশি করবে। তার ফলেই কিন্তু আমাদের অতিরিক্ত ওবেস দেখতে লাগে। এবং এই অতিরিক্ত ওবেসের জন্য যেই সমস্যাগুলো আমাদের দেখতে হয় বিভিন্ন রকম, প্রত্যেকটা মানুষই জানি আমরা একটা বয়সের পরে, খুব অল্প বয়সে মানে আমরা জানি কিরকম, আমরা আগে যেটা জানতাম 60 বছর মানে রিটায়ার, কেন একটা মানে এরকম একটা টাইম ফিক্স করা হয়েছিল যে 60 বছরের পর থেকে মানুষের মধ্যে একটু মানে একটু রেস্টের ব্যাপার দরকার হয়, সে তার লাইফটাকে, তার পরের লাইফটাকে সুন্দরভাবে বাঁচতে চায়। এখন কিন্তু 60 বছর দরকার হয় না। এখন যারা একটু অতিরিক্ত ওবেস, তারা 35-40 পার করলে তাদের লাইফটা একদম নাজেহাল হয়ে যায়। তাদের লাইফে 60 আসতে হয় না, কারণ তাদের রোগ, বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে তাদের মানে মুখের মানে বডির মধ্যে, কজ অফ ওবেসিটি। এবার এই অতিরিক্ত ওবেসিটিটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমাকে ভাবতে হবে, কারণ ডক্টর প্লাস দেখো একটা পদ্ধতি দ্বারা এগোবে। ডেফিনেটলি তারা যারা ওবেস অলরেডি হয়ে গেছেন তাদের জন্য ডক্টর প্লাস থেরাপি রেখেছে। প্রপারলি ডায়েট চার্ট, প্রপার ডায়েট চার্ট মানে কিন্তু না খেয়ে থাকা না। প্রপার ডায়েট চার্ট মানে হলো যে টাইমলি খাবো, কখন খাবো, কতটা পরিমাণ খাবো, কি খাবো, এটাকে বলা হয় প্রপার ডায়েট চার্ট। সেই ডায়েট চার্টটার সাথে সাথে ডক্টর প্লাসের কিছু থেরাপি, মানে এখানকার কিছু ইনস্ট্রুমেন্ট দ্বারা থেরাপি করা হয়, যে থেরাপি দিয়ে আপনার ওবেসটাকে মানে অতিরিক্ত ফ্যাটটাকে রিডাকশন করিয়ে আন্ডার কন্ট্রোলে এনে আপনার বডি হাইট অনুযায়ী, বয়স অনুযায়ী যে ওজনটা থাকা উচিত সেই ওজনটাকে ধরে রাখার চেষ্টা করুন। আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আবার আলোচনায় থাকবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী বলছি। কোথা থেকে ফোন করছেন? বালিগঞ্জ থেকে। বলুন, কি সমস্যা? বলছি আমার পায়খানা পরিষ্কার হয় না, আর মুখে কালো মানে ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। মুখে কি ছোট ছোট র্যাশও হয়? না, র্যাশ হয় না, মানে মাঝে 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 চুলকায় দাগের উপরে। আচ্ছা, মাঝে মাঝে চুলকায়। বয়স কত আপনার? আমার 40। 40। আর পটি ক্লিয়ার হয় না বলছেন, মানে জল কতটা খান আপনি? জল আমি মানে খাই, মোটামুটি জল খাই 1 লিটার? 1 লিটারের বেশি খাই। আচ্ছা, জলটা কমই খাও। আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। এবার আপনি ফোনটা রেখে দিন। প্রথমত আপনাকে যেটা বলবো, এখন যেটা আপনি করবেন সেটা হলো জলের পরিমাণটা বাড়াবেন বলতে আপনি কি করবেন, 3 থেকে 4 লিটার জল রেগুলার খাবেন। এখন আপাতত স্টার্ট করবেন, জল বেশি করে খাবেন। আর আপনার যে বলছেন যে কনস্টিটিউশন প্রবলেম আছে, পায়খানা ক্লিয়ার হয় না, তার জন্য ডক্টর প্লাসের একটা আয়ুর্বেদা মানে সেক্টর আছে, যেখানে আপনি এলে আপনার এই মানে ইন্টারনাল যে সমস্যাটার সমাধান আপনি পাবেন। এবং যেটা আপনার বললেন মুখের দাগ, মুখের যে স্পট এগুলো যেটা পড়ছে, সেগুলো শুধু যে পটি হচ্ছে না বলে পড়ছে তা নয়। আপনার হয়তো সান এক্সপোজ থেকে প্রবলেম আছে, আপনি হয়তো রোদে বেরোচ্ছেন উইদাউট সানস্ক্রিন, বা এমন কিছু প্রোডাক্ট লাগাচ্ছেন যেটা আপনার স্কিনকে রিয়াকশানে পরিণত করছে, স্কিনটাকে বাজে দিকে নিয়ে যাচ্ছে, তার ফলেও কিন্তু অনেক সময় দাগগুলো আসে। যেটাই আসুক না কেন, সবটারই সমাধান পাবেন ডক্টর প্লাসের হাত ধরে। আপনাকে যেটা করতে হবে, একটা কল করতে হবে। এবার দেখুন ডান দিকে ওপরে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখানে কল করতে হবে, করে একটা অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। আপনার এই দুটো সমস্যার জন্যই ডক্টর প্লাস আপনাকে হেল্প করতে পারবে। একটু ম্যাডাম সময় করে আসুন, দেখুন এই সমস্যার সমাধান আপনি পাবেন। একদমই, মানে ওনার যে সমস্যাটা সেটা
শুনে মনে হচ্ছে না যে এতটাই বড় আকার ধারণ করেছে যে ডক্টর প্লাসে এসে আপনি কোনো সুরাহা পাবেন না, একদমই পাবেন। আর একটা সবসময় তো ডক্টর প্লাসে যারা এক্সপার্ট তারা আর একটা কথা বলেন, আপনারা সবসময় বলেন যে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে একটা ছবি তুলুন, ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেই ছবিটা দেখে আপনাদেরকে বলে দিতে পারবো যে এটা কি ধরনের সমস্যা, কতটা তার রেজাল্ট আমরা অনেকে দিতে পারবো। থাকে না যে যাবো এত দূর, যত যাওয়ার পর যদি বলে যে হবে না, তো সেই কনফিউশন দূর করার জন্য আজকে এই হোয়াটসঅ্যাপ, মানে এখন যেভাবে টেকনোলজি এগিয়েছে সেভাবে ডক্টর কিন্তু নিজেকে ধাপে ধাপে এগিয়েছে। তো তার জন্য হোয়াটসঅ্যাপ যখন আছে আপনাদের হাতে এবং প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু মোবাইল আছে, তো আপনি আপনার সমস্যার একটা ছবি তুলুন, ছবি তুলে পাঠান, তারা দেখবে। যারা এইটা হ্যান্ডেল করছেন দেখার পর তারা যদি মনে করে যে এটা এখান থেকে কিউরেবল হবে, ডেফিনেটলি তারা আপনাকে বলবে যে হ্যাঁ দিস ইজ কিউরেবল, আপনি আসুন, এসে দেখান। তারপর আপনি একদম একটা ভরসা নিয়ে আসতে পারবেন যে না আমি গেলে এবার আমার এটা কিউর হবে বা একটা লেভেল অবধি ম্যানেজ হবে। যেরকম আজকে আমরা ওবেসিটি নিয়ে কথা বলা শুরু করেছিলাম, তো ওবেসিটি যাদের আছে, যারা অতিরিক্ত ওজন, যাদের মোটাপা যেটাকে আমরা বলি বা স্থূলত্বতা, এই সমস্যাটার যারা শিকার, তাদের কিন্তু আমরা দেখতে পাই, এর আগে আমরা ভাইরাল ওয়ার্ডস নিয়ে কথা বলেছি, তাদের কিন্তু সেটা হয় গলার দিকে, ঘাড়ের দিকে হয়, আন্ডার আর্মসে হয়। স্কিনের যেটা ফোল্ড মানে ফ্যাট যেখানে বেশি সেখানে ভাঁজ বেশি, আর ভাঁজ পড়লে শুধু নট অনলি তোমার মোল আচিল, দেখবে অনেক সময় অনেক যারা ফ্যাটি তাদের গলায় কালো দাগ পড়ে কালো যায়। এরকম রেক একটা দাগ থাকে, ঘাড়ে থাকে পেছনে, মানে ভেতরে একটা মোটা চট টাইপের পড়ে যায় এরকম। এগুলো কিন্তু কজ অফ ওবেসিটি, কিন্তু ওবেসিটির জন্য কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়। একদমই। তাহলে বুঝতে পারছেন তো যে একটা মনে হচ্ছে যে আমার ওজন বেড়ে যাচ্ছে, সেটা একটা সমস্যা তো বটেই, তার পাশাপাশি সেটা কতগুলো সমস্যাকে নিয়ে চলে আসে, সবটা কি ক্যাটার করা সম্ভব ডক্টর প্লাসের সাহায্যে? কে আছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, সুচরিতা দেনা। বলুন। বলছি আমার বয়স 25। আচ্ছা, হ্যাঁ। বয়স 25। আর আমার চোখের নিচে দাগ আছে, কালো দাগ। হ্যালো, কোথা থেকে বলছেন ম্যাডাম বললেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। আপনার 25 বছর বয়স, চোখের তলায় ডার্ক সার্কেল আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অনেক সময় হচ্ছে মানে চুলের সমস্যা আছে। চুলও পড়ছে? হ্যাঁ। আচ্ছা, এই চুলের সমস্যা আছে, চোখের তলায় আন্ডারে ডার্ক সার্কেল আছে, আমি বলছি আপনাকে যে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনি কোনো বাজার চলতে কিছু লাগান না তো? কোনো নাম নেবেন না? কোনো কিছু ইউজ করেন এগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ করি। নাম নেবেন না, সেগুলো করে কি কোনো উপকার? কোনো কিছু নাম নিতে হবে না, সেগুলো করে কি কোনো উপকার পেয়েছেন? না না না, পাইনি। ঠিক আছে, এবার আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন, আর একটা হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে আছে, ওটা নিয়ে রাখুন, আমি বলে দিচ্ছি। প্রথমত পূর্ব মেদিনীপুর থেকে বলছেন আপনি, আপনার মনে হয় খড়গপুর কাছে হবে, তাই তো? খড়গপুরটা কাছে হবে, তো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি করাবেন খড়গপুরের জন্য। বয়স 25 বছর বয়সে আন্ডারে ডার্ক সার্কেল, লাইক ডিপ্রেশন হতে পারে, পড়াশোনার চাপ বেশি হতে পারে, কাজের চাপ বেশি হতে পারে, বেশি সান এক্সপোজ হতে পারে, রাত জাগা হতে পারে, এই সবগুলোর কারণ কিন্তু গিয়ে দাঁড়ায় কিন্তু আন্ডারে ডার্ক সার্কেলে। আর একটা যেটা হয়, যেটা হলো হেরিডিটি ওয়াইজ হয়, যেটা হলো ফ্যামিলিতে থাকে, দেখবেন পরপর থাকে, জেনারেশন ওয়াইজ থাকে, তাদের ডার্ক সার্কেলের একটা সমস্যা যদি সেরকমও থাকে, এই সব কিছুর থেকে বেরিয়ে আসার জন্য ডক্টর প্লাস হেল্প করতে পারবে আপনাকে। আন্ডারে ডার্ক সার্কেলটাকে আন্ডার কন্ট্রোলে আনতে পারবে। এবং আপনি বললেন 25 বছর বয়স, কিন্তু চুল পড়ছে মানে চুলের সমস্যাও আছে আপনার। এবং এখানে চুলে যদি ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফটাকে ক্লিয়ার করে হেয়ার গ্রোথটাকে কীভাবে বাড়ানো যায়, হেয়ার ফলটাকে কীভাবে কমানো যায়, সব কিছু থেরাপি ডক্টর প্লাসে আছে। তাই আপনি কল করেছেন যখন, ডেফিনেটলি আপনাকে আমরা হেল্প করব। আপনি একটু চেষ্টা করুন, ডান দিকে যে হেল্পলাইন নাম্বার নিয়েছেন আপনি এতক্ষণে নিশ্চয়ই, সেটাতে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন খড়গপুরের জন্য, যদি খড়গপুরে দেখাতে চান। আর যদি মনে করেন না আমি কলকাতাতেই যাব, কলকাতা বিরাটই ওয়েলকাম, 7 দিনের জন্যই ডক্টর প্লাস খোলা থাকে, আপনি যখন তখন আসতে পারেন। হ্যাঁ, কারণ এখন তো আর পরিবহনটা কোনো সমস্যা নয়, এখন সব কিছুই ঠিক হয়ে গিয়েছে, আমরা একেবারে নিউ নর্মালে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো বিরাটিটা ডক্টর প্লাস আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। তার পাশাপাশি খড়গপুরের কথা বললেন মিস্টার দে, যারা খড়গপুরে যোগাযোগ করতে চাইছেন তারা করবেন। এছাড়া বহরমপুর, কৃষ্ণনগর, এদিকে আপনার বর্ধমান রয়েছে, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, যারা উত্তরবঙ্গে রয়েছেন তাদের জন্য মালদা, শিলিগুড়ি, সবগুলো জায়গা দিয়ে ডক্টর প্লাসে যেরকম রেগুলার চেম্বার ছিল সেগুলো ওপেন হয়ে গিয়েছে। আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন পুরো এক্সপার্ট টিমকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলাতেও পেয়ে যাচ্ছেন এক্সপার্ট টিমকে। তো আপনারা যোগাযোগ করবেন। এবং এই যতগুলো জায়গার কথা আমি বললাম বিরাটি ছাড়া, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজনের সমস্ত ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। মানে আপনি যদি মনে করেন যে আমি শিলিগুড়িতে ডক্টর প্লাসে গেলে আমার এই প্রবলেমটা ঠিক হবে কি না, ডেফিনেটলি হবে। বা সেই একই পরিষেবা আপনি খড়গপুরেও পাবেন, একই পরিষেবা আপনি কৃষ্ণনগরেও পাবেন, বোলপুরেও পাবেন, কোথাও সমস্যা নেই। তো শুধুমাত্র যেটা আপনাকে করতে হবে, এই যে হেল্পলাইন নম্বরটা দেখছেন, এই হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনাকে চলে আসতে হবে। আমরা যেরকম ভাইরাল ওয়ার্ডসের কথা বলছিলাম যে ওবেসিটির হাত ধরে এটা আসে,
তার পাশাপাশি ওবেসিটির হাত ধরে যেটা আসে সেটা হচ্ছে এজিং। একদমই আসে এটা, মানে সবার আগে যেটা মানে এজিং বোঝা যায় সেটা হলো ডাবল চিন। মানে ডাবল চিনটা এতটাই স্কিনটা ঝুলে তখন মনে হয় যেন ফেসটা পুরো ঝুলে গেছে, কারণ স্কিনটার মধ্যে সেই ফ্যাটগুলো ওইভাবেই মানে স্থিতিত হয়ে থাকে, যার ফলে স্কিন আরও মানে ঝুলে যেতে সাহায্য করে বেশি। কারণ ওবেস কন্ট্রোল না করলে দেখো এইগুলো তো সৌন্দর্যের পার্ট, অনেকেই ভাবতে পারে ধর এই সৌন্দর্য দিয়ে কী হবে, সৌন্দর্য যা আছে আছে থাক, কিন্তু ওবেস যদি কেউ থাকেন, এই যে বললাম যে হাঁটুর যে সমস্যা, হাঁটুর যে প্রবলেম চলে আসবে অল্প বয়সে, লাইফটার দেখবেন মানে বাঁচার যে সময়টা, যে সময়টা ধরুন আপনি স্টেবল হয়েছেন, দাঁড়িয়েছেন, এবার আপনি লাইফটাকে এনজয় করবেন, সেই সময় থেকে আপনার লাইফে এই ব্যথাগুলো, এই রোগগুলো ধাবা বসাবে, তখন দেখবেন লাইফ আর আপনার এনজয় করা হলো না। হাঁটুর সমস্যা, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের সমস্যা, হাইপারটেনশন সবই। সিঁড়ি চড়তে পারবেন না, মানে যে নর্মালভাবে ধরুন 1 মিনিটে যে সিঁড়িটা চড়া যায় সেটা ধরুন আপনি 5 মিনিটে গিয়েও মানে ফোরাতে পারেননি, এবং তারপরে গিয়ে আপনি প্রচণ্ড হাঁপাচ্ছেন। একদমই তাই। এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে। যারা ধরুন এখনও ভাবছেন বসে নেই ওবেসিটিটাকে আমাকে কমাতে হবে, ভাবার চিন্তা বাদ দিয়ে একটু কল করে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, কারণ ডক্টর প্লাসের যে ওয়েট লস ম্যানেজমেন্টটা রয়েছেন এবং যারা কনসালটেন্ট রয়েছেন দে আর ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট। তো তারা খুব ভালোভাবে এটা ট্রিট করবে, খুব গভীরে ঢুকবে। কারণ আপনার দেখুন নর্মালভাবে অনেকের ওবেসিটি হলো কেন সেটা আগে বের করতে হয়। শুধু যে খাওয়া দাওয়া তাও নয়, লাইফের অনেক এক্সারসাইজ থাকে, অনেক মানে মানে চাপ থাকে, টেনশন থাকে, এগুলো থেকেও মানুষের অনেক সময় ওবেস হয়। তো কী কারণে এক্স্যাক্টলি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে দেখবেন একটা টিনেজ থেকে যাদের ওবেসিটি থাকে তাদের একটা গাইনিক্যাল ইস্যু হয়। তো কার কি সমস্যা, এই সমস্যার গোড়ায় না ঢুকলে তার সমাধান পাওয়া যাবে না। আপনি কোথাও যাচ্ছেন, একটা ক্যাপসুল খেয়ে নিলেন ওজন কমে যাবে, আপনি কোনো ডাস্ট পাউডার খেয়ে নিলেন ওজন কমে যাবে, কিন্তু সেটা নয় কমে যাবে, কিন্তু কেন হলো সেটা জানতে পারলেন না। তো আপনি ডক্টর প্লাস যেটা করতে পারবে, আপনাকে গভীর থেকে থেরাপি করতে পারবে যে আপনার কেন হয়েছিল জিনিসটা, সেখান থেকে যদি আটকানো যায়, তারপরে যদি কমানো যায়, আমার মনে হয় সেটা খুব লাইফ টাইম কিন্তু ক্যারি করা যাবে। যে আমার এই কারণে, লাইক জ্বর, কেউ যদি বৃষ্টিতে ভেজার পরে সেটাকে জ্বর হয়েছে, সে তো জেনে গেল তার বৃষ্টিতে ভিজেছে বলে জ্বর হয়েছে, সে নেক্সট টাইম আর বৃষ্টিতে ভিজবে না, যার জন্য তার জ্বর আসবে। তো সেরকমই যদি ওবেসিটির মেন কারণটা আপনি জেনে যেতে পারেন যে এই কারণে আমার ওবেস হচ্ছে, এই কারণে আমি ওবেসিটির শিকার হচ্ছি, তাহলে দেখবেন সেই সমস্যার থেকে আপনি নিজের পথ খুঁজে আনতে পারবেন। কারণ সেই জিনিসগুলো আপনি আর করবেনই না যেগুলোর জন্য আপনার ওবেস হয়েছিল, এবং সেটাকে কমিয়ে ডক্টর প্লাসের হাতে সুন্দরভাবে থাকতে পারবেন। বা আমরা চটজলদি যে পদ্ধতিগুলো প্রয়োগ করি আর কি ওজন কমানোর জন্য, যেরকম আপনি বলছিলেন যে কেউ একটা মেডিসিন নিয়ে নিল বা কিছু একটা ডাস্ট ফর্মে কিছু একটা নিয়ে নিল, তার রেজাল্টটা অস্বাভাবিক হয়। আর মানে সেটা এত ভয়াবহ, মানে দেখা গেল যে ভুঁড়ি তো আমার কমলোই না, যেমন ছিল তেমনই রয়ে গেল, উল্টে মানে চোয়াল টোয়াল ভেঙে হাত পা, একটা বিশ্রী একটা চেহারা এবং একটা পার্মানেন্ট ক্ষতি অনেক ক্ষেত্রে। মেনলি যেটা হয়, টার্গেট রাখতে হবে ওভারঅল কমানোর। তো ডক্টর প্লাস যে থেরাপিগুলো করে দেখবেন টামির উপর বেশি প্রেশার দেয়, কারণ আমাদের বেশিরভাগ ফ্যাট কিন্তু আমরা টামিতে ফিল করতে পারি। তো টামিটা কন্ট্রোল করতে পারলে দেখবেন ওভারঅল বডির থেকেও যেটুকু ঝরে ওভারঅল দেখতে ভালো লাগে। কিন্তু কোনো ক্যাপসুল বা কোনো ডাস্ট যদি খেয়ে আপনার মানে লাইক, আমি বলতে পারবো না যে তার মধ্যে স্টেরয়েড থাকে কিনা, কারণ বিভিন্ন রকম খুব তাড়াতাড়ি যদি ওজন কমানো হয় তার মধ্যে স্টেরয়েড থাকতেই হবে, কারণ স্টেরয়েডই জলদি কাজ করতে পারে। এবার স্টেরয়েড করলে আপনি কমালেন, আপনি এমন কমালেন যেখানে যে বললো দিদি যে ভুঁড়িটা এমনভাবে রইলো, বডি কিন্তু আপনার শুকিয়ে গেল, তার মানে আপনি বুঝতে পারছেন দেখতে কিরকম লাগবে আপনাকে। তো সেই জায়গাটা, সেই যে তখন আপনার সৌন্দর্য দেখবেন কোথাও, আর তখন মনে করবেন যে ওটা আগেরটাই ঠিক ছিলাম। তো এরকম ব্যাপার। এবং তার থেকে যেহেতু আপনি ইনটেক করছেন কোনো মেডিসিন, ইনটেক করার জিনিস থেকে সবসময় আমরা একটু পিছিয়ে থাকি, কারণ ইনটেক করলেন তারপর থেকে সেখান থেকে আপনি ভাবতেই পারেন যে আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে বা কোনো ভয় আসছে কিনা, এইসবগুলো থেকেও তো আপনাকে বাঁচতে হবে। ডক্টর প্লাসে কিন্তু কোনো মেডিসিন খাইয়ে রোগা করা হয় না, একদম নর্মাল ডেলি জীবনে আপনি যেভাবে খাওয়া দাওয়া করেন, যা খান সেই খাওয়া দাওয়াগুলোই থাকবে আপনার, একটু টাইম অনুযায়ী, একটু সময় অনুযায়ী, একটু পরিমাণ অনুযায়ী থাকবে। তার সাথে সাথে একটা টাইম পিরিয়ড অবধি ডক্টর প্লাসের থেরাপিতে থাকতে হবে, যেটা আপনি অলরেডি বাড়িয়ে ফেলেছেন সেটাকে কমানোর জন্য। তারপরে কমে গেলে আপনি প্রপার ডায়েট চার্টটাকে মেনটেন করলে দেখবেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সারা জীবন ভালো থাকবেন, বিরিয়ানিও খেতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটাও কিন্তু আরেকটা খুব জরুরি কথা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে একজন মানুষ মানে তার টিনেজে যে ফুড হ্যাবিট থাকবে, লেট 40s সেই ফুড হ্যাবিট থাকবে, আর 60-র পরেও সেম ফুড হ্যাবিট থাকবে, এটা একেবারেই নয়। একটা বয়সের সঙ্গে সঙ্গে আমি কি খাবো, কিভাবে খাবো, সেটাও কিন্তু এক্সপার্টের কাছ থেকে আমার সাজেশনটা নেওয়া উচিত, কারণ এটা এফেক্ট ফেলে, এটা পুরো স্কিনে, মানে ওবেসিটি এমন একটা রোগ যেটা স্কিনের সৌন্দর্যে বিশালভাবে এফেক্ট ফেলে। কারণ এই যে বলছিলেন যে মুখে রিঙ্কলস পড়ে যাওয়া, বাজ পড়ে যাওয়া, একদমই এগুলো হয়। মুখের দাগ চলে আসবে, মুখের মধ্যে কোনো ডালনেস চলে আসবে, মানে একটা গ্লো যেটা, সেই গ্লোটা হারিয়ে যাবে। মানে আমরা জানি একটা টান যে স্কিন থাকে, সেই স্কিনটা চকচক করে, একটা থপথপে ব্যাপার দেখবেন, থপথপে হয়ে গেলে সেটা তখন আর চকচক করে না, তখন একটা মানে জড়তা একটা ব্যাপার থাকে। তো স্কিন যদি আমরা
টান করে রাখতে পারি তাহলে সেটা চকচক করবে। ওবেসিটিতে যদি ফ্যাট ভরে যদি আমি এরকম জড়ো করে রাখি তাহলে সেখানে কখনোই আমার স্কিন গ্লো করবে না এবং এজিংয়ের মাত্রাটা অনেক বেড়ে যাবে। ধরুন আপনার বয়স 40, দেখতে লাগবে আপনার 50 আপ। তো এই জিনিসগুলো যেরকম আমরা বলি না চুলের সাথে মানে এজের অনেক ম্যাটার করে, যে চুল যদি কারোর ঠিকঠাক প্রপারলি না থাকে, চুল যদি কমে যায়, তাকে অল্প বয়সেই দেখতে অনেক বয়স্ক লাগে। একদম। তো সেই রকমই ওবেসিটিটাও এরকম একটা রোগ যেটা এইভাবে কিন্তু আপনাকে না কমালে কিন্তু এখান থেকে কিন্তু অনেক রকমের শিকার আপনি হতে পারেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ আমি বলছি স্মৃতিরেখা সরকার। কোথা থেকে ফোন করছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ টালিগঞ্জ থেকে বলছি এইটাই। হ্যাঁ আমার চেহারাটা কোনোদিনই খুব একটা ভালো ছিল না, তবে বিয়ের আগে এখন যতটা রোগা, হ্যাঁ আমি এখন খুবই চেহারাটা কোনো মতেই কোনোদিনই মানে ভালো হচ্ছে না। যেইভাবেই চেষ্টা করি না কেন, ডাক্তাররা যাই বলুন, যেই টনিক খেতে বলুন সেটাই করছি। হ্যাঁ তারপরে ভিটামিন খাচ্ছি, তারপরে আপনার আয়রন খাচ্ছি। হ্যাঁ আমি পরিশ্রম পরিচয় করি অবশ্যই, ঠিক কথাই। বাড়িতে মোটামুটি সমস্ত কাজে আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ দোকান বাজারও করতে হয়, আমার হাজব্যান্ড খুব একটা সুস্থ নন বলে আমাকে সমস্ত করতে হয়। আমি একটা এনজিওতে পড়াই। হ্যাঁ যাই হোক সেই ব্যাপারে কিন্তু আমার চেহারাটার জন্য সবার জায়গায় একটু চেহারাটা এখন ভীষণ খারাপ, মানে খারাপ হয়ে যাচ্ছে। চেহারাটা ডেভেলপ হচ্ছে না, তাই তো? একটু করতে, হ্যাঁ একটু অন্তত মানুষের কাছে দাঁড়ানোর মতন একটু তো দরকার। হ্যাঁ এই আপনার- আমি বালকি হতে চাই না। ম্যাডাম আপনার বয়স বয়স কত? বয়স কত আপনার? হ্যাঁ 60 হ্যাঁ কত ম্যাডাম? 60 60 ইয়ার্স, কিন্তু আপনি প্রচন্ড রোগ। আপনার ফ্যামিলি হেরিডিটিতে কি মোটামুটি এরকমই আপনার ধাত ছিল না তারা মোটামুটি ঠিক ছিল? না আমার ফ্যামিলি সবাই ভালো চেহারা। আমার বউ, মানে আপনারই এই প্রবলেম, আপনি আমার মায়ের চেহারা খুব ভালো ছিল, বাবার চেহারা খুব আচ্ছা ভালো ম্যাডাম, ছিল। ইন্টারনাল কোনো টেস্ট করিয়েছেন কখনো? থাইরয়েড আছে কিনা, সুগার আছে কিনা? হ্যাঁ থাইরয়েড টেস্ট করেছিলাম, যখন প্রচন্ড ভাবে ওয়েট ফল করছিল, হ্যাঁ। সবাই ভাবছিল সুগার আছে, কিন্তু সুগারের না হলো না, তার থাইরয়েড ধরা পড়লো। এবার থাইরয়েডটা কি ছিল? থাইরয়েডটা হাইপো না হাই মানে? থাইরয়েড ওষুধ খেয়েছি, থাইরয়েড ওষুধ খেতে খেতে হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাচ্ছে, তখন আর চলাফেরা করতে পারছি না। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি শুনতে থাকুন, আমি বলছি। টিভির ভলিউম দিয়ে শুনুন। এবার আপনার যে ওজনটা যে বলছেন যে ওজনটা একটু ডেভেলপ হওয়া দরকার, মানে আপনি তাহলে বিলো ওয়েট মানে আপনার ভেতরে পুষ্টি পাচ্ছে না, পুষ্টি ধরুন দিচ্ছেন কিন্তু সেই পুষ্টিটা ওয়ার্ক করছে না, তার মানে আপনার মেটাবলিক্যাল কোনো সমস্যা রয়েছে, মানে ইন্টারনাল সমস্যা রয়েছে, যেটাকে আপনাকে কিওর করতে হবে আগে, তবেই কিন্তু আপনি ওভারঅল একটা মানে স্কিনের গ্লো বলুন, একটা বডি ওয়েট বলুন, এগুলো সব পাবেন। যেটা করণীয় আছে, এখন আপনি ডক্টর প্লাসে আসলে ডক্টর প্লাস যে হেল্পটা আপনাকে করতে পারবে, ইন্টারনাল থেরাপি দিয়ে যেটা আয়ুর্বেদার আছে সেটা দিয়ে করাতে পারবে। তার সাথে সাথে একটা পঞ্চকর্মা বলে থেরাপি, যেটা আপনার পুরো বডিটাকে ডিটক্স করবে, মানে বডিরও দেখবেন কিছু পোর্স থাকে, সেই পোর্সগুলো অনেক সময় বন্ধ হয়ে গেলে অনেক মানে আমাদের বডির ধরুন হাওয়া বাতাস আলো এগুলো অনেক কিছু যাওয়া আসা করতে পারবে না। তো সেখানে যদি পোর্সটা ওপেন হয়, আপনার বডি যদি ডিটক্স হয়, ব্যাড টক্সিন বেরিয়ে যায়, দেখবেন আপনি আবার যে খাওয়া দাওয়া খাবেন, যে প্রোটিন ইনটেক করবেন, সেগুলো কাজ করবে, তখন আপনার কিন্তু ওজনটা কিন্তু ডেভেলপ হবে। তো একটু আপনাকে ডক্টর প্লাসে ম্যাডাম আসতে হবে। আপনি যে বলছেন না যে একটু যদি ঠিক করা যায় তাহলে আমি একটু সমাজে বেরোতে পারবো, সমাজে আপনি এখনও হয়তো বেরোতে পারেন, কিন্তু আপনি ভোগেন হয়তো নমনাতে, যেহেতু আপনি প্রচণ্ড রোগা, সেই রোগা থেকে যতটা সম্ভব কিওর করা যেতে পারে আমরা আপনাকে হেল্প করবো। আপনি একটু ডক্টর প্লাসে হেল্পলাইন নাম্বারে কল করে একদিন চলে আসুন। একদমই তাই। আপনি তো কলকাতাতেই রয়েছেন, বিরাটিতে আসতে কোনো সমস্যা নেই, বা যারা বাইরের বন্ধুরা রয়েছেন তাদেরকেও আমি বলবো আপনাদের কাছাকাছি শহরে ডক্টর প্লাসের চেম্বার প্রত্যেকটি এখন ওপেন হয়ে গিয়েছে। যেখানে মনে করছেন যে আমার প্রয়োজন রয়েছে, আমার সাহায্যের দরকার, হেল্পলাইন নম্বর একেবারে ঠিক এইখানে যে দুটো হেল্পলাইন নম্বর রয়েছে সেগুলোকে নোট করে রাখুন, প্রয়োজন মতন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। যেখানে মনে করছেন যে আচ্ছা আমার এই সমস্যাটার কি সমাধান আমি ডক্টর প্লাসে পাবো, সেই সুযোগটাও রয়েছে। একটা ছবি তুলুন, হোয়াটসঅ্যাপ করে দিন, এখানকার এক্সপার্টরা আপনাকে সাজেস্ট করে দিতে পারবেন যে হ্যাঁ আপনার এই সমস্যা, তার এই ধরনের সমাধান আমরা ডক্টর প্লাসে আপনাদেরকে দিতে পারি। যেরকম আমরা আজকে ওবেসিটি নিয়ে কথা বলতে গিয়ে এই বিষয়টা উঠে আসলো, খুব ভালো ছিল আগের ফোনটা যিনি করলেন, যে শুধুমাত্র ওজন বেড়ে যাওয়াটা সমস্যা না, ওজন প্রয়োজনের থেকে কম থাকাটাও একটা বড় সমস্যা। মেইনলি দেখুন, আমাদের যেটা মোটিভ রাখতে হবে যে আমার বয়স অনুযায়ী, আমার হাইট অনুযায়ী আমি ফিট থাকবো। ফিট থাকতে গেলে একটা পর্যাপ্ত পরিমাণ ওজন লাগবে, পর্যাপ্ত পরিমাণ হাইট লাগবে, পর্যাপ্ত পরিমাণ আমার খাওয়া দাওয়া লাগবে, ওভারঅল একটা মেনটেন্যান্স লাগবে। এগুলো আমাকে একটা ফিটনেসের একটা সার্টিফিকেট দেবে যে আমি ফিট, আমার কোনো ভেতরে রোগ থাকবে না। আর সেই রোগগুলো যখন থাকবে না বা সেই ফিটনেস যখন আমাকে আনতে হবে, তখন আমাকে কী করতে হবে, একটা প্রপার রিদম মেনটেন করে একটা সারা দিনের একটা টাইম আমাকে বের করতে হবে যে আমি লাইফস্টাইলটা কীভাবে মেনটেন করব। তার মধ্যে আপনি এরকম নয় সারাদিন আমি খাবো বা সারাদিন ঘুমাবো, তা নয়। সারাদিনের মধ্যে আমার ডেলি ওয়ার্ক করব, কাজও করব, আমি স্ট্রেসও নেব, চাপও নেব,
তারপরেও আমি নিজেকে ফিট রাখতে পারবো। এটাকে বলা হয় একটা ম্যানেজমেন্ট, আর এই ম্যানেজমেন্টটাই ডক্টর প্লাসে এলে পাওয়া যাবে। কারণ তার জন্যই আমরা বারবার বলি যে ডক্টর প্লাসে যে মানে ওয়েট লসের যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা ভীষণই উপকৃত হওয়ার কারণ যারা দেখেন তারা প্রচণ্ড পরিমাণে এর উপর দক্ষতা তাদের আছে এই বিষয় নিয়ে। আমরা সেজন্যই তো বলি যে আপনাকে এটা শুধুমাত্র ওয়েট ম্যানেজমেন্ট না, এটা বেসিক্যালি আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এক্স্যাক্টলি একদম এই ওয়ার্ডটাই আসবে। কারণ ওয়েট ম্যানেজমেন্ট মানে লাইফস্টাইল ম্যানেজমেন্ট হলে কি হবে, ওভারঅল ভালো থাকবেন আপনি না থাকবেন অতিরিক্ত মোটা, না হবেন অতিরিক্ত রোগা, মানে আপনি একটা ফিট থাকবেন, আপনার স্কিনের গ্লো থাকবে, আপনার স্কিনের রিঙ্কলস থাকবে না, আপনার স্কিনে দাগ থাকবে না, আপনার হেয়ার ফল কন্ট্রোল থাকবে, আপনার হেয়ার মানে গ্রোথ থাকবে, আপনার মুখে একটা আঁচিল থাকলে সে আঁচিল সরে যাবে, মুখে একটা দাগ থাকলে দাগ সরে যাবে, মুখে দুটো ব্রণ থাকলে সেই ব্রণটা কন্ট্রোল হয়ে যাবে, ওভারঅল বডির যদি কোথাও কোনো শেপের গন্ডগোল হয় শেপটাকে ঠিক করা হবে। এই যে এত কিছু, এগুলো সব সুন্দরের সাথে সাথে কিন্তু নিজেকে ভালো রাখারও মানে সুস্থতারও একটা পার্ট, যে সুস্থও থাকছি তার সাথে সুন্দর থাকছি। তো এই ওভারঅল যদি একটা ছাদের তলায় পাওয়া যায় সেটা কেন আমি নেব না, এবং সেটা আবার উইদাউট স্টেরয়েড, উইদাউট মানে সার্জারি। তাহলে এটা এই দুটো যখন নেই, এই দুটো যেখানে নেই সেখানে তো সাইড এফেক্ট হবেই না একদমই। তো এইরকম একটা জায়গা, এবং যে প্রোডাক্ট আপনারা বাড়িতে ডেলি রুটিনে মেনটেন করবেন সেগুলো পর্যন্ত একটা ডার্মাটোলজিক্যাল টেস্টেড প্রোডাক্ট, যেগুলোর থেকে কোনো সাইড এফেক্টের ভয় থাকবে না। আপনার স্কিন যেটা আপনার স্কিনের জন্য এটা, আপনার স্কিন আরেকটা, আপনার স্কিনের জন্য আরেকটা, মানে এইভাবে পার্ট করে, এরকম নয় যে ডক্টর কাছে নিজস্ব কোনো একটা ব্র্যান্ড প্রোডাক্ট এরকম বলে দেওয়া হচ্ছে যে এই প্রোডাক্টটা 20 জন ইউজ করবে, 100 জন ইউজ করবে, তা নয়। যদি 20টা টাইপ অফ স্কিন হয় 20টা টাইপেরই প্রোডাক্ট ইউজ করার জন্য ডক্টর প্লাস সাজেস্ট করবে, কারণ ডক্টর প্লাস কিছু বেস্ট জিনিস বেছে নেয় যেগুলো দিলে আপনাদের জন্য আপনাদেরকে ভালো রাখতে পারবে। একদম, সেজন্যই তো আমরা বলি যে আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথী হচ্ছে ডক্টর প্লাস। আরেকটা ছোট্ট প্রবলেমের কথা আমি চাইবো, হাতে আমাদের একদম সময় কম, একটুখানি ছুঁয়ে যেতে। সেটা হচ্ছে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা সমস্যা একেবারে বলতে পারো ওই মানে ওর সঙ্গেই পাই, হাত ধরে আসে, সেটা হচ্ছে স্ট্রেচ মার্কসের সমস্যা। যেখানটাতে কিন্তু হয় সেখানে কিন্তু চলেই আসে মার্কস, আর কখনো কখনো এত বিশ্রীভাবে সেটা ভিজিবল যে আমাদের একেবারেই কমফোর্টেবল লাগে না। ভালো করছেন, দেখো যে স্ট্রেচ মার্কের যে সমস্যা অনেকেরই আছে এই সমস্যাটা, এবং স্ট্রেচ মার্কেরও খুব ভালো থেরাপি ডক্টর প্লাসে আছে। সব থেকে বড় কথা এখন যেটা করতে হবে, দেখুন আমরা আলোচনা করছি আমাদের এই হয়, এই করতে হবে, সমস্যা তো আপনাদের হাতে। একদম, আপনাদেরকে কল করতে হবে, আপনাদেরকে যত আপনারা কল করবেন, যত আপনারা ডক্টর প্লাসে আসবেন, তত আমরা জানতে পারবো যে মানুষ এই সমস্যা নিয়ে ভুগছে বা এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না। যখন সেই জায়গাটা বের করে দিতে পারবো, দেখবেন ডক্টর প্লাস আপনার কাছে সেরা হয়ে থাকবে। একদমই সেরা হয়ে ইতিমধ্যেই রয়েছে ডক্টর প্লাস। পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। মিস্টার দিকে অনেক ধন্যবাদ দেবো সঙ্গে থাকার জন্য। আপনাদের সঙ্গে আমাদের আবার পরের পর্বে দেখা হবে।